প্রিয় বন্ধুরা, আপনি যদি এই সময় ঘুমান তাহলে শয়তান এসে আপনার সঙ্গে যা করবে। তাছাড়া এই সময়ে ঘুমালে দরিদ্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে সময়টি ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, আর সেটি হলো মাগরিবের পরে অর্থাৎ এশার আগে। তাছাড়া ঘুমানোর আগে আমাদের কি করা উচিত সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, যা মুসলিম হিসেবে আমাদের জানা অবশ্যই দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই মানব জীবনের কল্যাণ নিহিত আছে। সর্বক্ষেত্রেই মেনে চলা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঘুম মানুষের জীবনের একটা অংশ। ঘুম ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই ঘুমিয়েও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেই সুন্নাতগুলোই আজ আমরা বলবো। এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন, চৌকি, কাপড়ের বিছানা, চাটাই, চামড়ার বিছানা ইত্যাদির উপর শয়ন করেছেন বলে হাদিসে বর্ণিত আছে। অজু করে শয়ন করা, শয়নের পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া, শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা। ঘুম আল্লাহ তাআলার একটি মহা নিয়ামত। এর জন্য সবচেয়ে উপযোগী সময় নির্ধারণ করা হয়েছে রাতকে। কেননা সারাদিন কর্মব্যস্ততার পর মানুষের একটু বিশ্রামের প্রয়োজন হয়। তাই আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত নম্বর 9 থেকে 11। তবে আজ গোটা পৃথিবীতে এর উল্টো স্রোত শুরু হয়েছে। এর ক্ষতিকর দিকগুলো সবার সামনে স্পষ্ট। এটি আধুনিক সময়ের একটি অভিশাপ রূপে আত্মপ্রকাশ করেছে। অনেকেই অহেতুক গল্পগুজব, সমালোচনা, পরনিন্দা বা অনৈতিক কথাবার্তায় লিপ্ত থাকে। ঘুমের প্রতি তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। সমাজের বেশিরভাগ মানুষ, বিশেষভাবে যুবক শ্রেণী এতে জড়িত। রাতে বন্ধুদের সঙ্গে অযথা ঘুরে বেড়ানো, দল বেঁধে পার্টিতে যাওয়া এবং গভীর রাত পর্যন্ত এতে লিপ্ত থাকা। যারা বাইরে যায় না তারা ঘরে বসে ইন্টারনেট ব্যবহারে রাত কাটিয়ে দিচ্ছে। অনলাইনে ছেলে মেয়ে বন্ধুদের সঙ্গে চ্যাট ও আড্ডায় জড়িয়ে পড়ছে। কারো টিভির পর্দায় চোখ, কারো বা FM রেডিওর সঙ্গে কান লেগে আছে। কেউ ঘুম ফেলে গেম খেলায় মগ্ন। এ হচ্ছে তরুণদের ভয়াবহ চিত্র। ইহকাল পরকালে এসব কাজ অকল্যাণ ছাড়া কোনো কিছুই বয়ে আনে না। ইসলাম এসব সমর্থন করে না। দুনিয়া আখেরাতের কল্যাণ বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘুমের কিছু সময় বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এশার আগে ঘুমাতে এবং এশার পর গল্পগুজব করতে দেখিনি। এশার পর কখনো হয়তো জিকিরে মশগুল থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার পর রাতের শুরুতে ঘুমাতেন, তারপর রাতের দ্বিতীয়ার্ধের শুরুতে উঠতেন এবং এর 1/3 নামাজ আদায় করতেন, আর রাতের অবশিষ্টাংশে ঘুমাতেন। ইবনে কাইয়ুম রহমতুল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের বর্ণনায় তার জাদুল মাদ গ্রন্থে বলেন, এক সময়ের ঘুম শরীরের জন্য সবচেয়ে উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খাওয়ার পরেও ঘুমাতেন এবং সম্মানিত সাহাবায়ে কেরামরাও তা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারের আগে ঘুমানো অপছন্দ করতেন, আর সূর্যাস্তের পর দিনের বেলায় ঘুমানো অপছন্দ করতেন। তাছাড়া ফজরের পরে ঘুমানো নবীর অভ্যাস ছিল না। তবে যদি কারো জন্য ভোরের পরে জেগে থাকা কঠিন হয়, সে তার কাজ করতে সক্ষম না হওয়া পর্যন্ত ঘুমাতে পারে। বলা হয়, ঈশার নামাজের আগে ও মাগরিবের নামাজের পরে তথা রাতের শুরুতে সম্ভবত শয়তান তার সৈন্যদের মধ্যরাত পর্যন্ত ঘুমিয়ে রাখে, আর তারা তাদের ঘুমের মধ্যে মানুষের কাছে আসে এবং তাদের কাছে ফিসফিস করে বাজে ওয়াসওয়াসা দিতে থাকে, আর তাদের স্বপ্নের অনেকটাই মিথ্যা হয়ে থাকে। তাছাড়া এই সময় ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যাওয়ার বিষয়ে বর্ণিত হয়েছে, আর সম্ভবত এইসব কারণে এই সময়ে ঘুমাতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব
আমাদের জন্য উত্তম হবে মাগরিবের পরে তথা এশার আগে না ঘুমানো, বরং এশার নামাজ আদায় করে ঘুমানো। এভাবে দিনের বেলায় ঘুমালে যেহেতু মানুষের মাঝে অলসতার ভাব তৈরি হয়, আর তাতে সারাদিন ইবাদত বন্দিগিতে অমনোযোগী সৃষ্টি হয়, তাই দিনের বেলা ঘুমানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তবে অসুস্থ অবস্থায় এসব সময়ে ঘুমানো মাকরুহ কিংবা অপছন্দের মধ্যে ধর্তব্য হবে না। সুস্থ